এটা উপায় বলি, কয়েকটা জনপদ মিলে আমরা একটা গ্রাম তৈরি করি। জনপদ মানে কয়েকটা পরিবার মিলে হয় একটা গ্রাম, এটা বললে অসুবিধা হবে? না স্যার, কতগুলো স্যার পাড়া নিয়ে হয় একটা গ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও বলতে পারেন। কতগুলো পরিবার নিয়ে হয় একটা পাড়া, আর কতগুলো পাড়া নিয়ে হয় একটা গ্রাম, এটাও বলতে পারেন। হ্যাঁ। এটাও চলবে। আচ্ছা, পশ্চিমবঙ্গে কত লোক বাস করে ম্যাডাম এখন? আর পশ্চিমবঙ্গের জনঘনত্ব স্যার প্রায় জনঘনত্ব না, পশ্চিমবঙ্গে কত লোক বাস করে, জনঘনত্ব জিজ্ঞেস করিনি। পশ্চিমবঙ্গে বসবাস করে স্যার 88,000। না, 88,000 তো পশ্চিমবঙ্গের আয়তনে চলে যাচ্ছে। 10 কোটি মানুষ বাস করে পশ্চিমবঙ্গে। হ্যাঁ স্যার। আর ঠিক গোটা আছে, ভারত হচ্ছে 130 কোটি। হ্যাঁ স্যার। গোটা ভারতে বর্তমানে 130 বা 140, যেটা বলবেন। মানে ওটা তো সবই প্রায়, জনঘনত্ব তো ওরকম বার করা যায় না, প্রায়ই হয় সব। ঠিক হ্যাঁ। আছে, মানে প্রায় অতজন বসবাস করে। ঠিক আছে। আচ্ছা, এইবার পশ্চিমবঙ্গ এই রাজ্যটি কবে তৈরি হয়েছে ম্যাডাম? হ্যাঁ, পশ্চিমবঙ্গ রাজ্যটি তৈরি হয়েছে 1947 সালে তৈরি হয়েছে স্যার। রাজ্যটি কত, ডেটটা বলেন? 15ই আগস্ট। বাহ। তো এর মেইন উপকার কে ছিল যখন এটা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ? এর হ্যাঁ, এর মূল উপকার ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় কি স্বাধীনতার সময় ছিল? ঠিকঠাক করে দেখে বলেন তো। বিধানচন্দ্র রায় প্রথম কি কি মন্ত্রী ছিল পশ্চিমবঙ্গের? পশ্চিমবঙ্গের প্রথম স্বাধীন প্রাপ্ত মন্ত্রী। আর স্বাধীন প্রাপ্ত আর মন্ত্রী। সরি আর সরি আর একজন ছিলেন। হ্যাঁ, পশ্চিমবঙ্গের স্বাধীনতা। প্রথম প্রথম আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম বলেন। হ্যাঁ, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ। আচ্ছা আচ্ছা। আর স্যার আর একটা হচ্ছে বিধানচন্দ্র রায় হচ্ছে স্যার কি বলবো, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী। হ্যাঁ ঠিক আছে, মানে পড়েছেন ঠিক, ওটা আমি একটু আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখে, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী যদি বলে সেটা হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ, অআনুষ্ঠানিক। হ্যাঁ, ঠিক আছে। অনানুষ্ঠানিক। হ্যাঁ, আর আনুষ্ঠানিক যদি বলি তাহলে বিধানচন্দ্র রায়। দেখেন, ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ স্যার। এই জিনিসটা একটু বলে দেবেন। হ্যাঁ ম্যাডাম, অআনুষ্ঠানিক মানে হচ্ছে খাতাপত্র। আনুষ্ঠানিক আর অআনুষ্ঠানিক মানে এই জিনিসটা বলতে চাচ্ছি যে খাতাপত্রে, হ্যাঁ খাতাপত্রে হ্যাঁ। মন্ত্রী কিন্তু ছিল না, সেটা হচ্ছে প্রফুল্ল চন্দ্র ঘোষ। আর এই হুম। খাতাপত্রে যদি কথা বলি তাহলে তখন বিধানচন্দ্র রায়ের নাম আসবে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এবার আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি। সেটা হচ্ছে, যদি বলি, উম, আপনার কোন জেলা জানো? হ্যাঁ স্যার, আমার জেলা হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া। আচ্ছা, বাঁকুড়া জেলা থেকে কলকাতা কত কিলোমিটার ম্যাডাম? বাঁকুড়া জেলা থেকে কলকাতা স্যার কত কিলোমিটার হবে, একটা আনুমানিক আপনাকে আইডিয়া আমাকে দিলে বুঝতে পারবো। আনুমানিক হবে স্যার 100 কিলোমিটার হবে স্যার। 100 কিলোমিটার হবে না? মানে আসতে কতটা সময় লাগে বাঁকুড়া থেকে কলকাতা, বাই ট্রেন যদি বলেন? স্যার 3.5 ঘন্টা লাগে ট্রেনেতে। ট্রেনে তো 3.5 ঘন্টা লাগে। বাহ। আচ্ছা, তাহলে একটা পশ্চিমবঙ্গের একটা জেলার নাম বলেন। ঠিক আছে, যে জেলায় কোনো মহকুমা নেই। হ্যাঁ স্যার, কলকাতা জেলায় হচ্ছে কোনো মহকুমা নেই। আচ্ছা, কেন নেই? কারণ স্যার জেলার কলকাতা জেলাটা হচ্ছে খুবই ছোট। আর সাইজটা ছোট। হচ্ছে স্যার তাহলে আমি যদি বলি পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলার নাম বলেন, তাহলে কি হবে? পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলার নাম কালিম্পং। কালিম্পং। তাহলে ছোট বলছেন কলকাতা। স্যার এখানে যে মহকুমা নেই, কারণ এখানে যে পুরসভার দ্বারা পরিচালিত হয়। পুরসভা মানে মিউনিসিপ্যালিটি, না কর্পোরেশন দ্বারা পরিচালিত হয়? কর্পোরেশন কর্পোরেশন বা পৌরসভা। কর্পোরেশন আর পুরসভা কি এক জিনিস?
স্যার ওটা ঠিক ক্লিয়ার ধারণা নেই স্যার। আচ্ছা, তাহলে আপনি একটা জিনিস বলেন যে পশ্চিমবঙ্গের সর্বকনিষ্ঠ কর্পোরেশনের নাম কি, বা নবীন নবীন কর্পোরেশনের নাম কি? স্যার জানা নেই। ব্যারাকপুর কর্পোরেশন। কি স্যার? ব্যারাকপুর কর্পোরেশন সব থেকে নবীন। ও, ব্যাক। আচ্ছা, পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কোন জেলাকে? হ্যাঁ, পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় বর্ধমান জেলাকে। কেন? কারণ স্যার ওখানে ধান উৎপাদনের দিক থেকে বেশি, তাই ওকে ধানের গোলা বলা হয়, এবং ধানের আচ্ছা গুণমানটাও বেশি। গুণমান আচ্ছা, তাহলে ভারতবর্ষে ধান উৎপাদনে প্রথম কোন রাজ্য? স্যার বর্ধমান। ভারতবর্ষে কোন রাজ্য ম্যাডাম? ভারতবর্ষ বলেছি। ভারতবর্ষে হচ্ছে স্যার পশ্চিমবঙ্গ। শিওর ভারতবর্ষে পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম? হ্যাঁ স্যার এটাই হবে। যদি বলি আমি উড়িষ্যা? তো তাহলে স্যার হতে পারে। কনফিউজড? আচ্ছা, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম বলেন। কি বললেন? দীর্ঘতম সেতুর দীর্ঘতম নাম? সেতু, হ্যাঁ সেতু। সেতু হচ্ছে স্যার জয়ী সেতু। জয়ী সেতু? সেটা কোথায় আছে জয়ী সেতু সম্পর্কে একটু বলেন। স্যার জয়ী সেতুটা কোথায় আছে স্যার এটা জানা নেই। আপনি নামটা একটু বললেন, সেটা এর জন্য জানতে চাইলাম যে জয়ী সেতুটা আছে কোথায়। স্যার কোথায় হবে আচ্ছা, জানি না। আমি আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু যদি বলি সেটা হচ্ছে রূপনারায়ণ সেতু, যেটা কোলাঘাটে অবস্থিত। রূপনারায়ণ। ঠিক আছে, আর আপনি একটা জয়ী ছিল দীর্ঘতম সেতু, না, দীর্ঘতম একটা সেতু ছিল না জয়ী সেতু? হ্যাঁ জয়ী সেতু নামটা শুনেছি, কিন্তু জয়ী সেতু এটার সাথে রিলেটেড কিনা সেটা আমি দেখছি। সেটা আমি, জয়ী সেতুটার নামটা আমি শুনেছি দীর্ঘতম সর্ববৃহৎ। সেতু জয়ী সেতু। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝলেন ম্যাডাম? পশ্চিমবঙ্গের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র এইটা একটু বলেন তো শুনি। প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র। স্যার জানা নেই স্যার। পশ্চিমবঙ্গে প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সিদ্রাপং দার্জিলিং। নিদ্রাপা, হ্যাঁ দার্জিলিং। ঠিক। ঠিক আছে। হুম। পশ্চিমবঙ্গ তথা ভারতের সর্বপ্রাচীন হকি প্রতিযোগিতার নাম কি? কি হকি প্রতিযোগিতার হকি? নাম কি? হ্যাঁ, পশ্চিমবঙ্গ তথা ভারতের হকি প্রতিযোগিতার নাম। স্যার জানা নেই। বেটন কাপ। বেতনটা। আচ্ছা, পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন ফুটবল ক্লাবের নাম কি? সর্বপ্রাচীন ফুটবল ক্লাব হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গন। যুবভারতী ক্রীড়াঙ্গন তো ম্যাডাম পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন, ওটা আমি তো ক্লাব জিজ্ঞেস করেছি। ক্লাব জিজ্ঞেস করবেন? হ্যাঁ। আচ্ছা, যেটা কলকাতায় আছে স্যার। হ্যাঁ, যেটা কলকাতায় অবস্থিত, ঠিকই ধরেছেন। এবার ক্লাবটার নামটা বলেন। হ্যাঁ কলকাতায়। নামটা হচ্ছে কলকাতা মোহনবাগান। মোহাম্মদ আলী। স্যার মোহনবাগান। না না, মোহনবাগান না, কলকাতা ডালহৌসি ক্লাব। হ্যাঁ, কলকাতা ডালহৌসি ক্লাব, ঠিক আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের উচ্চতম গিরিপথ
পশ্চিমবঙ্গের উচ্চতম গিরিপথের নাম বলবেন ম্যাডাম। খারদুংলা। না, খারদুংলা না, এটা হচ্ছে জেলেপোলা। আর জেলেপোলা। পশ্চিমবঙ্গের বৃহত্তম হচ্ছে জেলেপোলা। ঠিক আছে। হুম। আচ্ছা, এবার আপনি বলবেন পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র নাম কি হবে? পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। পশ্চিমবঙ্গের সমাচার দর্পণ কোথা থেকে পাবলিশ হয়েছিল? সেটা স্যার জানা নেই স্যার। আচ্ছা, এটা শ্রীরামপুর 1918। হ্যাঁ হ্যাঁ, শ্রীরাম। আচ্ছা, তাহলে পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র যেটা ভারতেও প্রথম, সেটা কি হবে? ভারতের প্রথম, সেটা হিকিট বেঙ্গল গ্যাজেট। বাহ, দারুণ। ম্যাডাম সালটা বললে খুব ভালো হয়। স্যার 1900 স্যার 1916। ইংরাজিতে ডেট হচ্ছে 1780। জেমস সিকির বেঙ্গল গেজেট 1780। আচ্ছা, আচ্ছা ম্যাডাম, এই যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা, এই যে এই 24 পরগনা থেকে এই যে উত্তর দক্ষিণ, এটা কত সালে ভাগ করা হয়েছিল বলতে পারবেন আনুমানিক? হ্যাঁ, আনুমানিক স্যার 2017 সালে। না, এই যে যেমন দেখেন না, 24 পরগনা মানেটা জানেন যে 24 পরগনা মানেটা কি? হ্যাঁ, 24টা পরগনা নিয়ে গঠিত স্যার। হ্যাঁ, এবার 24টা পরগনা নিয়ে গঠিত, খুব ভালো উত্তর। এবার এর মধ্যে দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা এটা কবে আলাদা করা হয়? স্যার 2015 সাল। না, এটা হচ্ছে 1লা মার্চ 1986। পয়লা মার্চ 1986। আচ্ছা, ডাম্পিয়ার হসেজ রেখা এটা কি রেখা ম্যাডাম? স্যার ডাম্পিয়ার। ডাম্পিয়ান হসেজ রেখা। স্যার এটা সম্পর্কে আমার জানা নেই স্যার। আচ্ছা, এটা হচ্ছে 1830 সালে ডাম্পিয়ার ও হসেজ কর্তৃক নির্ধারিত সুন্দরবনের উত্তর সীমারেখা। ঠিক আছে। ডাম্পিয়ার। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, সলিল চৌধুরী এই ভদ্রলোকের নামটা কোনোদিন শুনেছেন? হ্যাঁ স্যার, শুনেছি সলিল চৌধুরী। ইনি আচ্ছা, একজন কি লেখক ইনি ছিলেন। একজন ইনি একজন লেখক ছিলেন। লেখক ছিলেন? লেখক ছিলেন না সঙ্গীত শিল্পী ছিলেন, কোনটা? হ্যাঁ, ইনি সঙ্গীত শিল্পী ছিলেন। লেখক তো ছিলেনই, তার সাথে সাথে সঙ্গীত শিল্পী ছিলেন। আচ্ছা, এই সলিল হ্যাঁ। চৌধুরী এই ভদ্রলোক কোথায় থাকতেন ম্যাডাম? এই ভদ্রলোকের বাড়ি কোথায়? ইনি এই ভদ্রলোকের বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনা। আচ্ছা, তাহলে উত্তর 24 পরগনার সদর শহর কি হবে ম্যাডাম? 24 পরগনা হচ্ছে স্যার বালুরঘাট। উত্তর 24 পরগনা, 24 পরগনা সদর শহর। উত্তর 24 পরগনা তো বারাসাত স্যার। হ্যাঁ, আর দক্ষিণ 24 পরগনা? দক্ষিণ 24 পরগনা হচ্ছে স্যার দক্ষিণ 24 পরগনা ইজি তো ম্যাডাম, এটা তো কঠিন কোশ্চেন না ম্যাডাম। জানা ছিল স্যার, দক্ষিণ 24 পরগনা হচ্ছে স্যার। হ্যাঁ, আপনার যদি উত্তর 24 পরগনায় যদি বারাসত হয়, তাহলে দক্ষিণ 24 পরগনায় কি হবে? আলিপুর হবে। হ্যাঁ, আলিপুর। আলিপুর দুয়ার কিন্তু না। আলিপুর। হ্যাঁ, তাহলে আলিপুর দুয়ারটা কোথায়? আলিপুরদুয়ার জলপাইগুড়ি। 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 আচ্ছা, আচ্ছা, শিবরাম চক্রবর্তী এই ভদ্রলোককে চেনেন? শিবরাম চক্রবর্তী। হ্যাঁ, এই নামটা খুব ফেমাস। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনেছি। এই ভদ্রলোকটা কি ছিল একটু বলতে পারবেন?
শুনেছি শিবরাম চক্রবর্তী, ছিলেন একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক ছিলেন। একজন বিখ্যাত এবার বাঙালি সাহিত্যিক, খুব ভালো। তার একটা কোনো বইয়ের নাম বলে দেন তাহলেই হবে। তার প্রথম রচনা, কবিতা বা কাব্যগ্রন্থ বা যে কোনো একটা বইয়ের নাম বলে। শিবরাম চক্রবর্তী, শিবরাম চক্রবর্তী এই ভদ্রলোক হচ্ছে, এর প্রথম কবিতা বা কাব্যগ্রন্থ যদি বলেন সেটা মানুষ, আর এর শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে শরৎচন্দ্রের দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপ তিনি দিয়েছিলেন শরৎচন্দ্রের দেনা পাওনাটাকে। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা ম্যাডাম, হিন্দু কলেজ কবে স্থাপন হয় পশ্চিমবঙ্গে? হিন্দু কলেজে 1817 খ্রিস্টাব্দে স্থাপন 1817। হয়। আচ্ছা, হিন্দু কলেজ মানে কি শুধু হিন্দুরা পড়বে এরকম একটু ব্যাপার, না কি ব্যাপারটা একটু বলেন না? স্যার হিন্দু কলেজের স্যার বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। এখানে স্যার সবারই পড়ার স্যার সুযোগ আছে স্যার। বাহ। পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলেভার সেতুর নাম কি? ফারাক্কা। না, হাওড়া ব্রিজ। পশ্চিমবঙ্গের আয়তনে বৃহত্তম জেলার নাম? হ্যাঁ, পশ্চিমবঙ্গের আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে স্যার দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, আয়তনে বৃহত্তম। আচ্ছা, ঠিক আছে। এবার আপনি বলেন পশ্চিমবঙ্গের বৃহত্তম বদ্বীপ? সুন্দরবনের বদ্বীপ। বাহ, সুন্দর। সুন্দরবনটা কেন বিখ্যাত? হ্যাঁ, সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত। এছাড়া আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। বাহ, রয়্যাল বেঙ্গল টাইগার। এরা কি মানে রামসর সাইট, এটার মানে কি ম্যাডাম? হ্যাঁ, রামসার সাইট হচ্ছে এটা জলাভূমি সংরক্ষণ কেন্দ্র এটা। কয়েকটা নাম, রামসর সাইটের নাম একটু বলেন শুনি। কয়েকটা রামসার সাইটের নাম হচ্ছে ইরানের রামসার সাইট। ইরানের তো হলো, আমি পশ্চিমবঙ্গের আসেন। কলকাতা রামসার সাইট। হুম। আচ্ছা, পশ্চিমবঙ্গের বর্তমান রাজধানী কোনটা? পশ্চিমবঙ্গের বর্তমান রাজধানীর নাম? হ্যাঁ, পশ্চিমবঙ্গের বর্তমান রাজধানী হচ্ছে কলকাতা। কলকাতার আগে কি ছিল? হ্যাঁ, কলকাতার আগে নাম ছিল স্যার ক্যালকাটা। না মানে পশ্চিমবঙ্গের রাজধানী যেমনি কলকাতার আগে কি নাম ছিল? কলকাতার আলীনগর। আলীনগর। আর আলীনগরের আগে পশ্চিমবঙ্গের রাজধানী কি ছিল? আলীনগরের আগে পশ্চিমবঙ্গের রাজধানী মুর্শিদাবাদ। বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী তো মুর্শিদাবাদই ছিল। হ্যাঁ হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলেন কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, হুম। এটা কে ছিল ভদ্রলোক? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন একজন একজন স্বাধীনতা সংগ্রামী। স্বাধীনতা সংগ্রামী। তাহলে উনি কত সালে বাঙালির মেয়র হয়েছিলেন? তিনি তো প্রথম মেয়র নাকি? কি স্যার? তিনি তো প্রথম মেয়র হয়েছিল। হ্যাঁ স্যার। হ্যাঁ, সেটা কত সালে বলতে পারবেন? আচ্ছা, সালটা ঠিক স্যার মনে পড়ছে না। 1920। আচ্ছা, তাকে দেশবন্ধু কেন বলা হতো? দেশবন্ধু কেন বলা হতো? কারণ স্যার ইনি দেশের জন্য স্যার নিজেকে আত্মবলিদান দিয়েছিলেন। সেটা তো দেশবন্ধু থেকে বলে দিলেন। আচ্ছা, ঠিক আছে। আপনি বলেন তো বাংলার বাঘ?
হ্যাঁ, কাকে বলা বাংলার হয়? বাঘ। হ্যাঁ, কাকে বাংলার বলা বাঘ হয়? বলা হয়। আশুতোষ মুখোপাধ্যায়কে বলা হয় বাংলার বাঘ। আচ্ছা, কেন বলা হয় বলেন তো? বাংলার বাঘ, বাঘ যেমন স্যার খুবই সাহসী বা ক্ষমতা সম্পন্ন একটা পশু, তেমনি আশুতোষ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন খুবই ক্ষমতা সম্পন্ন এবং সাহসী একজন একজন স্বাধীনতা সংগ্রামী। আশুতোষ বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামী ছিল? আশুতোষ বন্দ্যোপাধ্যায়, না, তিনি কোন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিল, কোনটা? আশুতোষ বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আচ্ছা, তাই থেকে বাংলার বাঘ বলা হতো নাকি? তার স্যার উপাধিটা দেওয়া হয়েছিল স্যার আচ্ছা, বাংলার বাঘ। ওই যেরকম বিশ্বকবি, সেরকম সেরকম ব্যাপারটা। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আপনি একটা টপিক বানিয়ে দেবেন, ঠিক আছে, যেখানে বাচ্চাদের সমস্যা সমাধান পদ্ধতি, ঠিক আছে, এই সমস্যা সমাধান পদ্ধতিটা থাকবে, সেইটা দিয়ে আপনি আমাকে একটা ডেমো টিচিং দেবেন ক্লাস 5-এ, ঠিক আছে? ঠিক আছে স্যার, ম্যাথ থেকে বলতে হবে তো? পারলাম যে হ্যাঁ, তারপরে আপনি চুজ করে নেন কোনটা করবেন। ঠিক আছে স্যার। ঠিক আছে, আপনি তৈরি করেন এবং অন্য কারোর সাথে কথা বলি। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। জয়শ্রী, হ্যাঁ স্যার বলুন। নিজের সম্পর্কে কিছু বলুন, যেখান থেকে আমি আপনাকে কিছু কোশ্চেন করতে পারি। ধন্যবাদ স্যার আমাকে নিজের সম্পর্কে কিছু বলতে দেওয়ার জন্য। আমি জয়শ্রী পাল, আমি এসেছি বাঁকুড়া জেলার তালডাংরা থানার অন্তর্গত টেরাকোটা শিল্প সমৃদ্ধশালী পাঁচমুড়া গ্রাম থেকে। আমি 2010 সালে মাধ্যমিক এবং 2012 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি। পরবর্তীকালে আমি 2017-19 বর্ষে আমার ডিএলএড কোর্সটি সম্পন্ন করি এবং 2019-22 বর্ষে আমি ইংরেজি বিষয় নিয়ে আমার স্নাতক স্তরটি সম্পন্ন করি। বর্তমানে আমি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের আন্ডারে একজন ব্যাংক মিত্র হিসেবে কাজ করি। অবসর সময়ে আমি কবিতা আবৃত্তি করি। শিক্ষকতা আমার স্বপ্ন। আমি সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলেছি। ধন্যবাদ বাহ, স্যার। বাহ। লাস্ট পড়া আপনার একটা কবিতার প্রথম 4 লাইন একটু শোনান না ম্যাডাম, লাস্ট যেটা পড়েছেন। স্যার আমি তো যেহেতু কবিতা আবৃত্তি করি, প্রায় দিনই তো কবিতা পড়ি। স্যার আমি এই কিছুদিন আগে প্রশ্ন কবিতাটি পড়ছিলাম স্যার। যেহেতু আচ্ছা, আমি প্রাইমারি ইন্টারভিউ দেবো, আমি ম্যাডাম বাচ্চাদেরই একটি ম্যাডাম কবিতা ম্যাডাম 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 পড়ছিলাম যে ম্যাডাম 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 আমি আমি আপনাকে এই কোশ্চেনের উত্তর বলে দিচ্ছি, হ্যাঁ। এই কোশ্চেনের উত্তর হ্যাঁ স্যার, আপনি প্রথম 4 লাইন করে দেবেন, আর কিছু কথা বলবেন না, হ্যাঁ। ঠিক আছে স্যার। আপনার মনে যে কবিতা আছে, প্রশ্ন, সেটা হাট আসুক না, সেটা রবীন্দ্রনাথের হাট আসুক না, ঠিক আছে, সেটা হ্যাঁ স্যার কুমোরপাড়া ঠিক আছে, গরুর গাড়ি ঠিক হোক না, আছে। আপনি এত কথা বলবেন না, প্রথম 4 লাইন আমাকে আবৃত্তি করে দেবেন, হ্যাঁ। এই কোশ্চেনটা যখন আপনাকে করা হবে তখন এত কথা বলবেন না, হ্যাঁ? শুধু 4 লাইন করে দেবেন, ব্যাস, ঠিক আর আছে, কিছু লাগবে না। আচ্ছা। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। হ্যাঁ স্যার, হয়ে গেছে। মানে এশিয়াটিক সোসাইটি, হ্যাঁ স্যার, কি এটা বললেন? কোথায় আছে? এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক, উম, স্যার এশিয়াটিক সোসাইটি এটা কোথায় আছে? অবস্থান মানে লোকেশন জিজ্ঞেস করছি। না স্যার মনে পড়ছে না। আচ্ছা, এশিয়াটিক সোসাইটি হচ্ছে কলকাতায় আছে। আর এটা স্থাপন কে করেছিলেন? এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছেন, উইলিয়াম জোনস। উইলিয়াম ডোন। আচ্ছা, হ্যাঁ স্যার। এই ইডেন গার্ডেন এটা কে স্থাপন করেছিলেন ম্যাডাম, ইডেন গার্ডেন? এটা তো স্যার ইডেন গার্ডেন তো আছে আছে কলকাতায় স্যার, কোথায়, ইডেন হ্যাঁ, গার্ডেন। মানে স্থাপনটা কে করেছিলেন? ইডেন গার্ডেন, ইডেন গার্ডেন তো অবস্থিত হচ্ছে কলকাতাতে। এটা স্যার একটা, না স্যার এটা মনে পড়ছে না। ইডেন গার্ডেন করেছিল লর্ড অকল্যান্ড।
লর্ড লর্ড অকল্যান্ড। অকল্যান্ড। আচ্ছা, যদি বলি ভিক্টোরিয়া লর্ড মেমোরিয়াল, যদি বলি ভিক্টোরিয়াল মেমোরিয়াল কে স্থাপন করেছিলেন? ভিক্টোরিয়া মেমোরিয়াল তো স্যার এটাও তো স্যার কলকাতাতেই আছে। স্থাপন কে ভিক্টোরিয়া করেছিলেন? মেমোরিয়াল, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া মেমোরিয়াল স্যার এটা তো লর্ড কার্জন হবে কি? ভিক্টোরিয়া মেমোরিয়াল লর্ড কার্জন। আচ্ছা, সঠিক উত্তর। আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি? কি স্যার? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম? স্যার রবীন্দ্রনাথ ঠাকুর তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার বাবার বাবার নাম? নাম। দেবেন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুর শিওর, না অবনীন্দ্রনাথ ঠাকুর? না স্যার দ্বারকানাথ ঠাকুর শিওর? মনে হচ্ছে স্যার। মানে হ্যাঁ দেবেন্দ্রনাথের স্যার। বাবার নাম দ্বারকানাথ না অবনীন্দ্রনাথ? স্যার দেবেন্দ্রনাথের বাবার নাম তো দ্বারকানাথ স্যার, তারপর আমি জানি আচ্ছা না। ঠিক আছে, তাহলে দ্বারকানাথের বাবার নাম অবনীন্দ্রনাথ। তাহলে এদের সাথে এই নন্দলাল, দ্বারকানাথ। নন্দলাল বসু কেন রিলেটেড কেন এদের সাথে নন্দলাল বসু? নন্দলাল বসু স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাগুলিকে তিনি অলংকরণ করেছিলেন। আচ্ছা আচ্ছা, আর এমনি এমনি কোনো রক্তের সম্পর্ক নেই না? না স্যার, আচ্ছা ঠিক নন্দলাল আছে বসুর ঠিক আছে ঠিক সাথে আছে। না স্যার, এই যে রক্তের ম্যাডাম, সম্পর্ক নেই এই যে স্যার। আপনি এই যে বিষ্ণুপুরের বাঁকুড়া, হ্যাঁ, হ্যাঁ স্যার। এই যে বিষ্ণুপুরের এই যে বাঁকুড়া, এই এই যে আপনি যেটা বললেন যে কি টেরাকোটা, হ্যাঁ স্যার। এই টেরাকোটা এই এই এদের কে নির্মাণ করেছিলেন এটা বলতে পারবেন? টেরাকোটা গুলো, টেরাকোটাটা। টেরাকোটা কে নির্মাণ করেছিল? হুম, মানে কাদের থেকে নির্মাণটা শুরু হয়? টেরাকোটা তো স্যার পোড়ামাটির শিল্প প্রথমে শুরু হয়েছিল টেরাকোটা। স্যার এটা তো আমাদের প্রাচীন যুগ থেকেই আছে স্যার, প্রাচীন যুগের শিল্পীরাই তো করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, তো কোন রাজারা আমরা এই যে গুপ্ত সাম্রাজ্যের মল্ল, সময় ও হয়েছিল, বিষ্ণুপুরে তো মল্ল মল্ল রাজারা। রাজাদের আমল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একদম একদম মল্ল রাজা, এই নামটাই শুনতে চাইছিলাম। আচ্ছা, এই যে বিড়লা প্ল্যানেটোরিয়াম নামটা শুনেছেন? হ্যাঁ স্যার, বিড়লা প্ল্যানেটোরিয়াম শুনেছি। কোথায় আছে? বিড়লা স্যার এটা জামস উম, টাটা জামশেদপুর। না, বিড়লা স্যার প্ল্যানেটোরিয়াম তো বিড়লা কলকাতায় আছে, কলকাতা। কলকাতায় তো আছে, কলকাতায় তো আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কলকাতা। ঠিক আছে, তা এই যে বিড়লা প্ল্যানেটোরিয়ামটা এই স্থাপত্যকারকে বা কারা স্থাপন করেছিল? এটা স্যার বিভিন্ন মহাকাশ বিজ্ঞানীরা। হ্যাঁ, সেটা তো মহাকাশ বিজ্ঞানীরা, সেটা বুঝলাম, সেখানে বিভিন্ন রকম সিনেমা দেখা হয় মহাকাশ যাবতীয়, কিন্তু নির্মাণটা কারা করেছিল বিড়লা বিড়লা প্ল্যানেটোরিয়াম? প্ল্যানেটোরিয়াম বলতে। হ্যাঁ স্যার বিড়লা প্ল্যানেটোরিয়াম বুঝতে পারছি স্যার এটা। বুঝতে পারছেন, উত্তরটা চাইছিলাম। বিড়লা স্যার জওহরলাল হবে। না না, বিড়লা যখন প্ল্যানেটোরিয়াম বিড়লা গোষ্ঠী নির্মাণ করেছিল, আদিত্য বিড়লা, আয়াস বিড়লা বিড়লা, গোষ্ঠী। বিড়লা গোষ্ঠী। বিড়লা গোষ্ঠী। হ্যাঁ। ঠিক আছে স্যার। আচ্ছা, প্রথম বাঙালি নর্তকী যিনি বিদেশে পাড়ি দেন তার নাম? বাঙালি প্রথম নর্তকী। বাঙালি নর্তকী বা নর্তকও বলতে পারেন, যে প্রথম বাঙালি নর্তক যিনি বিদেশে প্রথম পা দিয়েছিল তার নাম কি হবে? বিদেশে প্রথম নর্তকী স্যার উদয় শঙ্কর। বাস, উদয় শঙ্কর। খুব সুন্দর উত্তর পেয়েছি, এই উত্তরটা আমি আশা করেছিলাম না আপনার কাছ থেকে। খুব ভালো উত্তর পেয়েছি। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাসের নাম কি ম্যাডাম? রবীন্দ্রনাথ ঠাকুরের স্যার এটা পড়েছি মানুষ, না মানবী। প্রথম এটা উপন্যাস স্যার কিন্তু, হ্যাঁ। পড়লাম স্যার। হ্যাঁ স্যার প্রথম উপন্যাস যেটা পড়েছি স্যার, দাঁড়ান একটু ভাবতে দিন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্যার 15টা, রবীন্দ্রনাথ ঠাকুরের 15টা উপন্যাস ছিল। মানবী না স্যার, রূপকথা না মানবী ঠিক বুঝতে পারছি না স্যার। বউ ঠাকুরানীর হাট, হ্যাঁ স্যার বলুন। 1877। বউ ঠাকুরানীর হাট, 1877। বউ ঠাকুরানীর হাট। বউ